প্রথমেই সংবাদ শিরোনাম। তারাকান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তারাকান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। মোহাম্মদ আলমগীর হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুরাতন ভবনটি বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ে, ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টির দিনে ভবনে বসে ক্লাস করতে ভয় লাগে। অনেক সময় শ্রেণীকক্ষ পানিতে ভরে যাওয়ায় পাঠদান বন্ধ রাখতে হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পড়াশোনা করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। এই বিল্ডিং এখন একবারে খোলাফান বসতে পারে না, এটা চলে না এটার ভিতরে। এখন যখন বৃষ্টি বাদল আসে তখন মনে করেন যে ফোলাফান আয়া বাইরে দাঁড়ায় থাকে ভয়ে কোন সময় কি হয়ে যাওয়া গঠন করে, যে রড বাইরে উঠছে উঠছে, অনেক ফোলাফান লেখাপড়া করে। এর থেকে মনে করেন যে এটা যদি মেরামত করে দেয় বা এটা ভালো একটা ব্যবস্থা নিয়ে দেয়, এরকম আর কিছু আমরা আবেদন করতেছি। আবেদন করছেন? আবেদন মাস্টাররা বলছে অনেকবার জানাইছে, কিন্তু এই পর্যন্ত কোনো কিছু হয়েছে না। আমাদের তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার আছে, উনাকে জানাইছিলেন বিষয়টা? আপনারা আমাদের স্কুলে যে হেড স্যার, উনি জানাইছে, বেশ কয়েকবার গেছেও, গেলে বাদে বলে এই পর্যন্ত কাজ হয়েছে না। কিছু টাকা বলে দিচ্ছে এই নোটটা ঘর করার জন্য আলাদা ঘর করে রাখছে, কিন্তু এটা এখনো মেরামত করে ঠিক করে ফোলাফানি এনে বসাইবো, এরকম বা হয়েছে না। আমাদের ইউনো স্যার মহোদয় এখানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণ বা দ্রুত সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। এই যে আমরা আছি আপনার বিদ্যালয়ে, যে পুরান ভবনটা ভেঙে গেছে, বৃষ্টির দিন পানি পড়ে বাচ্চারা বলতেছে, এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। আমার ঘরটা তো এটা যখন আমরা বিদ্যালয়ে প্রথম স্থাপন করি তখন কিন্তু এই বিল্ডিংটা, পরে এটা হয়েছে 94 সালে সম্ভবত বিল্ডিংটা। তো এটা যখন কন্ট্রাক্টরের কাজ করে, কাজটা খুবই নিম্নমানের মালদা করা হয়েছে। তো এই বিল্ডিংয়ের সাথে অনেক স্কুলের বিল্ডিং আরও আগে শেষ হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে গতলা, আপনি হয়তো খেয়াল করবেন, দেখবেন যে গতলা স্কুল আর এটা একলগে পুঙ্গাই পাগলি। আমরা বিগত সময় দেখছি অন্য অন্য স্কুলগুলা প্রাইমারি স্কুলগুলা সবগুলা দুইতলা হয়ে গেছে। হ্যাঁ, দুতলা হয়ে গেছে। কিছু একটা বরাদ্দ দিছে, আপনাদের এই বিদ্যালয়ের জন্য কোনো বরাদ্দ পান নাই আপনারা? আমরা এই পর্যন্ত ক্ষুদ্র মেরামত, এটি আনুষঙ্গিক টুকটাক মেরামত দুর্গত পাইছি, কিন্তু নতুন ভবন সংক্রান্ত বা কোনো আর্থিক এরকম ধরনের অদ্যাবধি পর্যন্ত আমরা পাইনি। আপনারা কি আমাদের তারাকান্দা উপজেলা ইউনো মহোদয়কে এই বিষয়টা অবগত করছেন? না, ইউনো মহোদয় না, আমরা টিও ম্যাডাম তাদের মাধ্যমে আমরা শরণাপন্ন। আমরা এই পর্যন্ত টিও স্যারের সাথে যোগাযোগ করি নাই। আমাদের মাধ্যম আছে, মাধ্যম বয়া যাইতে হয়। হ্যাঁ, মাধ্যম। তবুও তো আমরা আমাদের আবার মাধ্যম আমাদের টিওর অফিস তারা তুরজোর শুরু করছে, যে জায়গা বিল্ডিং সমস্যা আছে, ভবনের হয়তো জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ক্লাস করতে হয়, বাচ্চারা অনেকটা ঝুঁকি থাকে আর কি। তো ওই সব বিদ্যালয়গুলোতে যাতে নতুন ভবন ব্যবস্থা করা যায়, ভবনের ওনারা চেষ্টা করতেছে আমাদের শিক্ষক অফিস। আমরা যতটুকু জানি, আমরা ওই যে ইউনো মহোদয় প্রত্যেকটা স্কুল পরিদর্শন করতো আগে, আমরা দেখতাম। এখন কি আমাদের বর্তমান ইউনো মহোদয়
আপনাদের এই স্কুলটা পরিদর্শন করছে কিনা এটা না একটু বলুন। বর্তমান ইউনো মহোদয় হয়তো ব্যস্ততার কারণে বা ওর মানে এখন পর্যন্ত আসে নাই। তবে আগের ইউনো মহোদয় মানে বেশ কয়েকবারই আর কি আমাদের অফিস যা টিউ আছে ওনাদের নিয়ে আসলে আমার স্কুলে একাধিকবারই তারা ভিজিট করতে দেখছে। আপনাদের মূলত সমস্যা ওই পুরান যে বিল্ডিংটা পুরাতন বিল্ডিংটা। বৃষ্টির দিন পানি পড়ে বৃষ্টির দিনে মানে এটা বলা বাহুল্য, মানে ফ্লোরে একদম একেবারে মনে হয় যে পানি ঢাইলা দিলে যে অবস্থা হয়। বাইরে তারপর আরো সমস্যা যে বিমগুলো আছে একদম মনে হয় যে কখন যে ছাদ বসে পড়ে। আমরা হয়তো যদি দেখেন না যে- আমরা আমরা দেখে আসছি অলরেডি, আমরা দেখে ভিডিও করে নিয়ে আসছি। আচ্ছা, আমরা দেখছি যে এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এটা ভাঙ্গা পড়তে হ্যাঁ, পারে আমরা আপনাদের risk নিয়ে সেটা আপনাদের আমাদের- উপর এবং বাচ্চাদের উপর। জি। ছোট ছোট বাচ্চা এছাড়া আমাদের অফিস থেকেও কিন্তু তারা বলছে যে আমরা যেন ওই বিল্ডিংটাতে কোনো ক্লাস না নিই, কিন্তু আমাদের যে শ্রেণী কক্ষের স্বল্পতা কারণ বাধ্য রিস্ক নিয়ে আসে আমাদের কিন্তু ওই রুমটাতে বা ওই ভবনটাতে ক্লাস নিতে হইতেছে। যে কখন যে কোন সময় মানে দুর্ঘটনা ঘটে এটা তো আর এটা বলা বলা যায় না। মুশকিল। হ্যাঁ মুশকিল। অসংখ্য- তারপরেও ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হইতেছে। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য।